নবীজির তিনজন পুত্র সন্তানের কেউই বেঁচে থাকেননি। এতে হয়তো আল্লাহর অপার কোনো রহস্য রয়েছে। ফলে শুধু কন্যা সন্তানের মাধ্যমেই নবীজির বংশধারা বিস্তৃত হয়েছে। তাদের মধ্যে আবার শুধু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানরাই দীর্ঘজীবন লাভ করেন। অন্য কারো কোনো সন্তানই হয়নি বা হলেও বেঁচে থাকেননি। ফাতেমার গর্ভে তিনজন ছেলে ও দুজন মেয়ে জন্মান। ছেলেদের নাম হাসান, হুসাইন ও মুহসিন। মহসিন ছোট থাকতেই মারা যান। ফলে হাসান ও হুসাইনের মাধ্যমে নবীজির বংশধারা বিস্তার হয়েছে। তার দুজন মেয়ে ছিলেন। মেয়েদের নাম উম্মু কুলসুম ও জায়নাব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মৃত্যুর 6 মাস পর অর্থাৎ 11 হিজরির জমাদিউল উলার 13 তারিখে, ওয়াকিদির মতে 3 রমজান, কারো মতে জমাদিউস-সানির 3 তারিখে ইন্তেকাল করেন। নবীজির ইন্তেকালের কতদিন পর তিনি ইন্তেকাল করেন এ সম্পর্কে অনেক মত রয়েছে। যেমন 70 দিন, 2 মাস, 4 মাস এবং 8 মাস। ফাতিমার জন্ম যদি নবুয়তের 5 বছর আগে ধরা হয়, তাহলে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 29 বছর।